হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু অ্যাড্রোপলা। আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটা টেস্ট নেট শেয়ার করব। তার আগে যারা আমার সিলের অ্যাড্রপটা দেখছিলেন আগের ভিডিওটায় সিল, তো তাদের কিছু সমস্যা হয়েছে টেস্ট নেটে তারা ফসিট দেয় না। তো টেস্ট নেটে ফসিট দেয় না, এই জন্য আপনারা সর্বপ্রথম করবেন কি, এই যে সুইট যে ডিসকর্ড সার্ভার আছে, ডিসকর্ড সার্ভার আসবেন। আসার পরে একটু নিচের দিকে যদি স্ক্রল ডাউন করেন তাহলে এখানে পাবেন টেস্ট নেট এবং ডেভনেট ফসিট। আপনার টেস্ট নেট ফসিটের মধ্যে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন সবাই যেভাবে মেসেজ দিতেছে এরকম ভাবে আপনারা লিখবেন এক্সক্লেমেটরি মার্ক ফসিট, তারপর আপনার অ্যাড্রেসটা লেখা, তারপর আপনার এখানে যদি সেন্ড করে দেন কিছু সময় পরে দেখতে পাবেন আপনাদের ওয়ালেটের মধ্যে তারা ফসিট দিয়ে দিবে। এবং এইখান থেকে আপনারা প্রতি 6 ঘন্টা পর পর একবার করে মেসেজ দিতে পারবেন। তো 6 ঘন্টা পর পর আপনি এখান থেকে একবার করে ফসিট নিতে পারবেন। তো এখান থেকে ট্রাই করেন, এখান থেকে দেখেন ফসিট দেয় কিনা। আর যে আমি যে ওয়ালেটের অপশনটা দেখাইছিলাম সেই ওয়ালেট থেকে দেয়, কিন্তু টাইম নিয়ে দেয় অনেক সময়। এখন আজকে আমাদের বর্তমানে অ্যাডপ্টটা হলো মেগাইট। এটা একটা ইথিরিয়াম লেয়ার 2, এর কাছে প্রায় $58 মিলিয়ন ফান্ডিং আছে। এটা বর্তমানে টেস্টনেট ফেজে আছে। এখন আমরা এই মেগাইটের টেস্টনেট জয়েন হব। সর্বপ্রথম মেগাইটের যে অ্যাড্রপ পেজটা আছে আমি সেটা দিয়ে দিব। আপনারা সবাই এইখানে আসবেন। এইখানে আসার পরে যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে এখানে পাবেন পাবলিক ফসিট। এই পাবলিক ফসিটের উপরে টিপ দিলে আপনাদের এখানে একটা অ্যাড্রেস দেওয়ার অপশন আসবে। এইখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং এই ক্যাপচার যেটা আছে এটা অটোমেটিক্যালি ফিল হবে। যদি না হয় তাহলে আপনাদের এরকম ভাবে মানে ঘুরতে থাকবে, আপনাদের নিজেকে বলবে যে ফিল করার জন্য, আপনি এটা টিপ দিবেন তাহলে এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। ফিল হয়ে গেলে এরকম অপশন আসবে গেট টেস্টনেট ইথিরিয়াম। তো এই গেট টেস্টনেট ইথিরিয়ামের মধ্যে টিপ দিলে আপনাদের 0.005 ইথিরিয়াম দিয়ে দিবে। তো এইটা প্রতি 24 ঘন্টা একবার নিতে পারবেন। তো 24 ঘন্টা পর পর এসে একবার করে নেবেন। এরপরে আপনারা এখানে পাবেন সুইচ টু মেগা, এটার মধ্যে টিপ দিবেন। এটার মধ্যে টিপ দিলে আপনাদের যে মেটামাক্স ওয়ালেটটা আছে সেটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে আপনাদের এই যে নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। আর যদি তা না হয় অন্য কোনো ওয়ালেট ইউজ করেন তাহলে পাশে পাবেন ম্যানুয়ালি অ্যাড টেস্টনেট। এই ম্যানুয়ালি অ্যাড টেস্টনেটের মধ্যে টিপ দিলে আপনাদের এখান থেকে যে টেস্টনেটের নেম, আরপিসি, আইডি, চেইন আইডি এগুলো দিয়ে দিবে। তো এগুলো দিয়ে আপনারা অ্যাড করে নেবেন ম্যানুয়ালি। এরপরে আমরা আমাদের ড্যাপ গুলায় জয়েন হবো। এখন আমাদের ফার্স্ট ড্যাপ হলো ক্যাপ। এই ক্যাপের কাছে আলাদাভাবে দেখেন $11 মিলিয়ন ফান্ডিং আছে অলরেডি। তো যদি মেগা ঈদ অ্যাড্রপ দেয় তার পাশাপাশি ক্যাপও অ্যাড্রপ দিতে পারে। তো আমাদের ফার্স্ট প্রজেক্ট হলো ক্যাপ। তো ক্যাপের মধ্যে আমরা আসবো, আসার পরে কোনায় পাবেন ওয়ালেট কানেক্ট। তো ওয়ালেট কানেক্টের মধ্যে টিপ দিবেন, আপনারা যে ওয়ালেটটা আছে সেটাকে কানেক্ট করে নেবেন। প্রথমে কানেক্টে টিপ দেওয়ার পর একটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দিলে এইখানে একটা ক্যাপচার আসবে, অটো ক্যাপচার। সেটা ঘুরবে কিছুক্ষণ, ঘুরা তারপর আবারও আপনাদের ওয়ালেটের মধ্যে আরেকটা কনফার্মেশন পাঠাবে। সেই কনফার্মেশনটা কনফার্ম করলে এই ওয়ালেটটা কানেক্ট হবে। ওয়ালেট কানেক্টের পরে এরকম আসবে। তো এরকম আসলে আপনাদের এই যে একটা বক্সের মতো দেওয়া আছে যে আই অ্যাকসেপ্ট দ্যাট। তো এই বক্সের মধ্যে একটা টিপ দিবেন। টিপ দিলে এখানে একটা টিক উঠবো, তারপর নিচে থাকবে সুইচ টু মেগাইট। যদি মেগাইটের মধ্যে না থাকে আপনাদের ওয়ালেটের তাহলে এটা মেগাইটের মধ্যে সুইচ হয়ে যাবে। এরপর দেখতে পাবেন যে মেইন টেস্ট সিইউএসডি। তো এই মেইন টেস্ট সিইউএসডি এর মধ্যে যদি টিপ দেন তাহলে এখান থেকে আপনাদের 1000 সিইউএসডি টোকেন মিন্ট হয়ে যাবে। এটা আপনারা যতবার খুশি ততবার করতে পারবেন, সমস্যা নাই। ডেলি এটার মধ্যে কোনো লিমিট নেই। আপনারা যদি একসাথে 2-3 বার করবার চান তাহলেও এটা করা যায়। তো এই ক্যাপের মধ্যে বর্তমানে শুধুমাত্র এই ফাংশনটাই আছে, এইটা ছাড়া অন্য কোনো ফাংশন এখন পর্যন্ত তারা আনে নাই। যখন আনবে তখন আমরা সেগুলো জয়েন হব। এর পরবর্তী ড্যাপ হলো গিয়ে আমাদের জিটিই। তো জিটিই লিঙ্কের মধ্যে আসলে আপনারা এরকম দেখতে পাবেন। জিটির কাছে অলরেডি $11 মিলিয়ন ফান্ডিং আছে ক্যাপের মতো। জিটির মধ্যে আসার পর আপনারা সর্বপ্রথম কোনায় পাবেন কানেক্ট ওয়ালেট। তো আপনারা কানেক্টের মধ্যে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনাদের ওয়ালেটটা যদি না থাকে তাহলে নিচে একটা লেখা পাবেন কন্টিনিউ উইথ এ ওয়ালেট। তো কন্টিনিউ উইথ ওয়ালেটের মধ্যে টিপ দিলে আপনাদের ওয়ালেটটা শো করবে এখানে যে ওয়ালেটটা আছে আপনাদের কাছে। তো তারপরে সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এরকম আসবে। তো এরকম আসলে আপনারা বাম সাইডে কতগুলো অপশন পাবেন। প্রথমে পাবেন এক্সপ্লোরার, তারপর পাবেন ড্যাশ, তারপর পাবেন সোয়াপ, তারপর পাবেন আর্ন, তারপরে পোর্টফোলিও। তো সর্বপ্রথম আপনারা এক্সপ্লোরার মধ্যে আসেন। তো এক্সপ্লোরার মধ্যে থাকলে এই এক্সপ্লোরার মধ্যে আপনাদের এই যে একটা পতাকার মতো যে অপশন আছে না, ওয়েলকাম টু জিটিএ, তার নিচে একটা লেখা পাবেন টেক অফ। এই টেক অফের মধ্যে যদি টিপ দেন তাহলে আপনারা এখানে একটা কয়েন তৈরি করতে পারবেন। এখানে আপনারা নিজেদের একটা টোকেন তৈরি করতে পারবেন। তো তৈরি করার জন্য এইখানে সর্বপ্রথমে যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, এইখানে আপনারা একটা
যে কোনো ধরনের ছবি মানে আপনাদের যে কয়েনের যে প্রোফাইলটা হবে সেই প্রোফাইলটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে একটা নাম দিবেন, যে কোনো ধরনের একটা নাম, যেমন ধরেন আমি এখানে আমার অ্যাড্রোপলা নাম দিলাম। পরে টিকার হলো টোকেনের শর্ট নেম, যেমন বিটকয়েনের শর্ট নেম কি বিটিসি সেরকম ভাবে। তো এখানে একটা শর্ট নেম দিবেন, তারপর একটা ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন মানে হলো টোকেনটা কি কাজে লাগবে বা কি, তো আমি এখানে লিখে দিলাম এই টেস্ট টোকেন। ডিসক্রিপশন দেওয়ার পরে নিচে লেখা আসবে লঞ্চ। এই লঞ্চের মধ্যে যদি টিপ দেন তাহলে আপনাদের ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন আসবে, এবং কনফার্মেশনটা যদি কনফার্ম করে দেন তাহলে আপনাদের এই যে টোকেনটা যেটা বানাইলেন এটা আপনাদের তৈরি হয়ে যাবে টেস্টনেটের মধ্যে। তো এখন এই টোকেনটা আপনি নিজে বাই সেল করতে পারবেন। যেমন আমি টোকেনটা বানালাম, এই টোকেনটা যদি আমি বাই করি তাহলে দেখেন যেহেতু আমাদের ফসিট 0.005 দিব, সেহেতু আমরা লো অ্যামাউন্ট দিয়ে বাই করি। 0.401 দিয়ে আমরা বাই করলাম। বাইয়ের মধ্যে টিপ দেই, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে। কনফার্মেশনটা কনফার্ম করলে আমাদের এই টোকেনটা বাই হয়ে যাবে। আপনারা কি করবেন, যে টোকেনটা তৈরি করলেন এই টোকেনটা আপনারা অন্য জনের মধ্যে শেয়ারও করবেন, মানে একজন আরেকজনের শেয়ার করবেন যাতে একজন একজনের টোকেনটা কিনে। কিভাবে করবেন, এই যে বাই অপশন আসছেন না তার উপরে দেখতে পাবেন যে এটা কন্টাক্ট অ্যাড্রেস দেওয়া আছে। এই যে বাই এবং সেল এই যে লেখাটা আছে তার উপরে একটা পাবেন কন্টাক্ট অ্যাড্রেস। এই কন্টাক্ট অ্যাড্রেসটাই হলো আপনাদের টোকেনের কন্টাক্ট অ্যাড্রেস। এই কন্টাক্ট অ্যাড্রেসটা যদি কেউ সার্চ দেয় তাহলে আপনাদের টোকেনটা পাবে। এরপর এক্সপ্লোরের নিচে আছে ড্যাশের মধ্যে আসলে আপনি যে টোকেনটা তৈরি করলেন এরকম আরো অনেকে বিভিন্ন ধরনের টোকেন তৈরি করছে, সেই টোকেনগুলো দেখতে পাবেন এবং এই টোকেনগুলো থেকে আপনারা বাই করবেন। একদিন আইসা ধরেন এক একটা টোকেন বাই করবেন। এটা যেহেতু টেস্টনেটের মধ্যে আপনাদের ট্রানজাকশন করা লাগবে, তো চেষ্টা করবেন একদিন আইসা এক একটা টোকেন বাই করার। যেমন ধরেন আমি এই যে প্রথম টোকেনটা এটা বাই করার চেষ্টা করি, এটাও আমি ওই যে সেম অ্যামাউন্ট 0.401 বাই করি। আপনারা এরকম ভাবে বাই করবেন। আবার চাইলে সেম টোকেনটা সেলও করে দিতে পারেন। যে টোকেনটা আপনারা বাই করছেন আজকে বাই করছেন, চাইলে কালকে ওটাকে সেলও করে দিতে পারেন। তো এই গেল আমাদের দ্বিতীয় ড্যাশ। তারপরে আসছে সোয়াপ। এখন সোয়াপের মধ্যে আপনারা টোকেন সোয়াপ করবেন। সোয়াপ মানে হলো একটা টোকেন থেকে অন্য টোকেন বানাবেন। তো আমাদের যেহেতু ফসিট হিসেবে ইথেরিয়াম দিছে, তো আমরা ইথেরিয়াম সিলেক্ট করি এবং নিচে আমরা যে কোনো একটা টোকেন সিলেক্ট করি। যেমন ধরেন আমরা এখানে জিটিই নিজেদের টোকেন ওদের যেটা সেটা সিলেক্ট করতে পারি, অথবা ইউএসডিটি আছে সেগুলো সিলেক্ট করতে পারি। যে কোনো একটা সিলেক্ট করলেই চলে। তো আপনারা সিলেক্ট করে করে এখানে সোয়াপ করবেন। মনে করেন আজকে প্রথম দিন জিটিই সিলেক্ট করলেন, অন্য দিন মনে করেন অন্য একটা টোকেন সিলেক্ট করবেন। এভাবে এক একদিন এক একটা টোকেনে সোয়াপ করবেন। তো সোয়াপের অপশনের মধ্যে গিয়েও একটা লো অ্যামাউন্ট বসালে নিচে একটা অ্যামাউন্ট আসবে। পরে সোয়াপের মধ্যে টিপ দিবেন, ওয়ালেটে কনফার্মেশন আসবে। দুইটা কনফার্মেশন আসবে সম্ভবত প্রথমবার, তো দুইবার কনফার্ম করে দিবেন তাহলেই এটা সোয়াপ হয়ে যাবে। সোয়াপ হলে এরকম লেখা উঠবে সোয়াপ সাকসেসফুল। এভাবে আপনারা সোয়াপ করবেন। সোয়াপের পরের অপশন আছে আর্ন। তো আর্নের মধ্যে আসবেন। আর্নের মধ্যে আপনাদের লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো লিকুইডিটি প্রোভাইড করার জন্য আপনারা এখানে দেখবেন যে কি কি টোকেনের লিকুইডিটি প্রোভাইড করা যায়। তো যেমন আমি এখানে জিটিই টোকেনটা বাই করলাম সব করে, এবং জিটিই এবং ইথেরিয়াম এই যে পেয়ারটা আছে, তো আপনারা দেখবেন যে আপনাদের কাছে দুইটা পেয়ার মানে এখানে যে টোকেনের নামটা আছে দুইটা টোকেনই আছে কিনা। আমার কাছে জিটিই আছে এবং ইথেরিয়াম আছে। তো আমি যদি এটা ডিপোজিট করবার চাই তো ডিপোজিটের মধ্যে টিপ দিব। টিপ দেওয়ার পর এখন আমাদের কাছে যেটা কম আছে ওইটার ম্যাক্স করে দেবো। যেমন আমাদের কাছে জিটিই আছে 1.6, তো এই 1.6 এর মধ্যে টিপ দিলে এই যে জিটিই অ্যামাউন্টও বসে গেছে, সঙ্গে সঙ্গে দেখেন ইথেরিয়ামের অ্যামাউন্টটাও বসে গেছে। এখন যদি আমরা ডিপোজিটে টিপ দেই তাহলে এটা ডিপোজিট হয়ে যাবে। ডিপোজিটে টিপ দিলে দুইটা কনফার্মেশন আসবে। তো দুইটা কনফার্মেশন আসলে দুইটাই কনফার্ম করে দিবেন। তারপর দেখবেন লেখা উঠবে যে লিকুইডিটি অ্যাডেড। এভাবে আপনারা এসে একবার লিকুইডিটিও অ্যাড করবেন ডেইলি। তার নিচে আছে পোর্টফোলিও। তো পোর্টফোলিওতে আপনার কাছে যে টোকেন আছে পুরো টোকেনের মানে লিস্টটা দেখাই দিবে, এটাই হলো পোর্টফোলিও। আর তার নিচে পাবেন যে লঞ্চ অ্যাসেট। লঞ্চ অ্যাসেটের মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন যে আপনারা যে টোকেনগুলো লঞ্চ করছেন মানে তৈরি করছেন সেই টোকেনগুলো এখানে শো করবে। এরপরে আমাদের 3 নাম্বার ডেক্স হলো টিকো। টিকো হলো একটা ল্যান্ডিং এবং বোরোইং প্ল্যাটফর্ম, মানে এখানে আপনারা আপনাদের টোকেন ল্যান্ড এবং বড় করতে পারবেন। তো এটা করার জন্য আপনি টিকোর লিঙ্ক দিয়ে দিব। সর্বপ্রথম আপনারা আসবেন, কোনায় কানেক্ট ওয়ালেটের অপশন থাকবে, তো কানেক্টে টিপ দিয়ে ওয়ালেটটা কানেক্ট করবেন। এরপরে উপরে অপশন পাবেন কতগুলো আর্ন, বড় এবং মিন্ট টেস্ট টোকেন। তো সর্বপ্রথমে মিন্ট টেস্ট টোকেনের মধ্যে আসবেন। আসার পরে এখানে 4টা টোকেন আছে, 4টার মধ্যে মিন্ট আছে। তো মিন্টের মধ্যে টিপ দিয়ে আপনারা প্রত্যেকটারে একবার করে মিন্ট করে নেবেন। 4টা টোকেনই যখন মিন্ট করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এই আর্ন অপশনে যাবেন। আর্ন অপশনে যাওয়ার পরে স্ক্রল ডাউন করলে এরকম একটা অপশন পাবেন যে ডিপোজিট 3টার মধ্যে ডিপোজিট আছে। তো এই ডিপোজিটের মধ্যে আপনাদের যেহেতু আপনারা ফসিট থেকে টিকে ইথেরিয়াম মিন্ট করছেন, তো এই যে ডিপোজিটে যাবেন। যাওয়ার পরে এই যে ম্যাক্স করে আপনাদের যে
টিকো ইথিরিয়ামটা আছে এখানে আপনাদের শুধুমাত্র 1 শো করবে। তো আপনারা 1 ম্যাক্সের মধ্যে টিপ দিয়ে 1 বসাবেন, বসানোর পরে এখানে থাকবে ডিপোজিট টিকে ইথ। তো এখানে প্রথমে থাকবো অ্যাপ্রুভ, পরে থাকবে ডিপোজিট। তো আপনাদের দুইটা কনফার্মেশন আসবে, আমি একবার করছি তাই আমার একটা আসতেছে। তো এখানে দুইটা আসলে দুইবার কনফার্ম করে দিবেন, তাহলে এটা ডিপোজিট হয়ে যাবে। এরপরে নিচে পাবেন টিকে ইউএসডিসি। তো টিকে ইউএসডিসি তো সেম আসবেন, ডিপোজিটে টিপ দিবেন, তারপরে ম্যাক্সে টিপ দিবেন, ম্যাক্সে টিপ দিয়ে আপনারা এখান থেকে অ্যাপ্রুভ করবেন, ফার্স্টে অ্যাপ্রুভ করে তারপরে ডিপোজিট করে দিবেন। এই দুইটা ডিপোজিট করার পরে এখানে যে মেগাটা আছে, মেগাটা আপনাদের কাছে নাই, তাই আপনারা ডিপোজিট করতে পারবেন না এখানে। তো তারপরে আপনারা চলে যাবেন বড়তে, বড়ের মধ্যে আসবেন, বড়ের মধ্যে আসার পরে এরকম অপশন পাবেন, এরকম দুটো অপশন পাবেন। তো এরকম দুটো অপশন পেলে এখান থেকে আপনারা কি করবেন, এখন বড় করবেন। তো এই যে প্রথম টিকে ইথের মধ্যে আপনারা ডিপোজিট করছেন, তো টিকে ইথের মধ্যে আপনারা বড় করবেন। তো বড়তে টিপ দিবেন, বড়তে টিপ দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করলে এখানে একটা লেখা থাকবে যে সিলেক্ট টোকেন। তো বড় করার জন্য আপনাদের কিছু টোকেন সিলেক্ট করা লাগবে, যে টোকেনটা আপনাদের কাছে আছে। তো আমরা ফার্স্ট প্রজেক্টের মধ্যে সিইউএসডি মিন্ট করছিলাম, তো সিইউএসডি আমাদের কাছে আছে। এখানে আপনাদের 1000 থাকবে, বা আমি 2বার মিন্ট করছিলাম তো 2000 থাকবে। তো যে কয়বার মিন্ট করবেন অতগুলো থাকবে। তো অতগুলোর মধ্যে থেকে আপনার এখানে একটা অ্যামাউন্ট বসাবেন। যেমন আমি 1000 বসালাম, 1000 বসানোর পরে এখন নিচে দেখবেন একটা লেখা আছে যে অ্যাভেলেবেল টু বড়, মানে আপনি কতটুকু বড় করতে পারবেন। তো এখানে যতটুকু বড় করতে পারবেন আপনি চাইলে ওই পুরোটাই ম্যাক্স করে বড় করতে পারেন। তো ম্যাক্স করে দিবেন, তারপর বড় টিকে ইথের মধ্যে যদি টিপ দেন তাহলে আপনাদের ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন, তাহলে এইটা আপনাদের বড় হয়ে যাবে। এইটা বড় হয়ে গেল। সেম একই ভাবে আপনারা যে টিকে ইউএসডিসি আছে, এই টিকে ইউএসডিসিটাও বড় করবেন। তো সেম একই ভাবে আপনারা আসবেন, এই সিলেক্ট টোকেনের জায়গায় সিইউএসডি সিলেক্ট করবেন, তারপরে এখানেও অ্যামাউন্ট বসাবেন। বসানোর পরে নিচে দেখবেন যে আপনাদের এখানে লেখা আছে যে অ্যাভেলেবেল টু বড়। তো অ্যাভেলেবেল টু বড় পুরোটা চাইলে ম্যাক্সও করে দিতে পারেন, বা কোনো অ্যামাউন্ট কম চাইলেও লিখতে পারেন। চাইলে এখান থেকে আপনারা কমাইতেও পারেন। যেমন আমার কাছে 700 আছে অ্যাভেলেবেল, আমি মনে করেন 500 বড় করবো। তো 500 লিখলাম, বড় টিকে ইউএসডির মধ্যে টিপ দিব, ওয়ালেটে কনফার্মেশন আসবে, কনফার্ম করব। কনফার্ম করলে এটা আমাদের বড় হয়ে যাবে। এরপরে আমাদের 4 নাম্বার ডেস্ক হলো বরন্টো। এটাও একটা সফট ডেস্ক, তো এখানে আপনারা সফট করতে পারবেন। তো সর্বপ্রথম আবারও কোনায় ওয়ালেট কানেক্ট থাকবে, তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপরে এইখানে আপনার সফট করতে পারবেন। তো দেখেন প্রথমেই দেওয়া আছে পেয়ার হিসেবে ইথার এবং বিইউএসডিসি। তো এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যামাউন্টের সফট করবেন। যেমন লো একটা অ্যামাউন্ট ধরি আমরা 0.401 ধরলাম। ধরার পর যদি আমরা সফট করি, সফের মধ্যে টিপ দিব, সফের মধ্যে টিপ দিলে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, কনফার্ম করব, তাহলে এটা সফট হয়ে যাবে। তো এরকম ভাবে আপনারা সফট করবেন। এখন প্রথম দিন মনে করেন এটাই সফট করলেন, দ্বিতীয় দিন অন্য কোনো টোকেনে সফট করবেন। যদি আপনারা এই যে বিইউএসডিসি এর মধ্যে টিপ দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে নিচে আরো অনেক ধরনের টোকেন আছে, সেগুলো সফট করবেন। তো এইখান থেকে চেষ্টা করবেন যে এইটার পাশাপাশি ওদের যে নিজেদের টোকেনটা আছে সেই টোকেনটাও সফট করার। ওদের নিজেদের টোকেনের নাম হলো ওদের যা নাম তাই বরন্টো। বরন্টো লেখলেই ওদের টোকেনটা এসে পড়বে। তো বরন্টোর মধ্যে সিলেক্ট করে ওদের নিজেদের যে টোকেনটা আছে এটার মধ্যে একটু সফট করবেন, এবং এটার মধ্যে একটু বেশি পরিমাণ সফট করার চেষ্টা করবেন। যেমন এতক্ষণ ধরে আমরা কি করতেছিলাম, 0.401 করতেছিলাম, এখন দরকার হলে আমরা 302 করি। তো 302 করলে আমরা এখান থেকে সফট করে নিব। সফট করলে এই টোকেনটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এইটা আপনাদের যখন সফট হয়ে যাবে তখন আপনারা যাবেন পুলে। পুলের মধ্যে গিয়ে আপনারা এখানে লিকুইডিটি অ্যাড করবেন। পুলের মধ্যে আসার পরে আপনারা এখানে লিকুইডিটি অ্যাড করবেন। তো লিকুইডিটি অ্যাড করার জন্য আপনাদের যে কোনো দুইটা টোকেন লাগবে। তো আমি এখানে বিইউএসডিসি তে সফট করছি এবং সঙ্গে লাগে ডাব্লিউই। তো প্রতিটা পেয়ারে দেখবেন ডাব্লিউই আছে। তো আপনারা যখন সফট করবেন তখন প্রথমেই এটাকে ডাব্লিউই এর মধ্যে আগে সফট করে আসবেন। আর যদি সেটা না করেন তাহলে আবারও সফের মধ্যে গিয়ে ডাব্লিউই বানাই নিয়ে আসবেন। ইথিরিয়াম থেকে ডাব্লিউই ইথিরিয়াম বানাবেন। বানানোর পর আপনারা এটাকে এখানে আইসা ডিপোজিট করবেন। তো যেমন আমি প্রথমে বিইউএসডিসি সফট করছি, তো বিইউএসডিসি এবং ডাব্লিউই আমরা এখানে ডিপোজিট করব। ডিপোজিটের মধ্যে টিপ দেওয়ার পর এরকম আসবে। তো এরকম আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ব্যালেন্সে যে বিইউএসডিসি এবং ডাব্লিউ দুইটার ব্যালেন্সই শো করবে। তো আপনারা একটা একটা করে ম্যাক্সে টিপ দিবেন। যদি ম্যাক্সে টিপ দেওয়ার পরে এরকম অ্যাড লিকুইডিটি অপশন আসে তাহলে মনে করবেন যে আপনাদের কাছে দুইটাই আছে। আর যদি মনে করেন কোনোটায় ম্যাক্সে টিপ দেওয়ার পরে এরকম ইনসাফিসিয়েন্স লেখা আছে, তার মানে অপর টোকেনটা এইটা যে পরিমাণ আছে ওইটা ওই পরিমাণ নাই। তো যেটা ছোট ওইটা ম্যাক্সে টিপ দিবেন। ম্যাক্সে টিপ দিয়ে অ্যাড লিকুইডিটির মধ্যে টিপ দিবেন, কনফার্মেশনের মধ্যে টিপ দিবেন, কনফার্ম হয়ে যাবে। তাহলে এটা আপনাদের এই যে লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। দেখবেন এরকম একটা লেখা আসবে যে লিকুইডিটি অ্যাডেড। লিকুইডিটির পরে আপনারা যাবেন লকে। লকের মধ্যে আসার পরে আমি যে প্রথমে আপনাদের যে বরন্টো টোকেনটা সফট করেছিলাম সেই বরন্টো টোকেনটা এখন দেখতে পাবেন যে এখানে আসছে। তো এইখানে আপনাদের বরন্টো টোকেনটা লাগবে। তো এখানে ম্যাক্সে টিপ দিবেন, আপনাদের বরন্টো যতগুলো আছে, এবং নিচে থাকবে পিরিয়ড। তো পিরিয়ডের মধ্যে আপনি যত সপ্তাহের জন্য লক করবার চান সেই সপ্তাহে সিলেক্ট করবেন। যেমন আমি যে কোনো একটা র্যান্ডম সিলেক্ট করলাম 91। তো সিলেক্ট করে যদি আমি ক্রিয়েটের মধ্যে টিপ দিই তাহলে এই
এটা এই 91 সপ্তাহের জন্য আমার এই টোকেনটা লক হয়ে যাবে। তো কনফার্ম করি, এটা লক হয়ে গেছে গা। এরপরে লকের পরে আছে বোট। এই যে আপনি টোকেনটা লক করলেন, এটা দিয়ে আপনি এখন বোট দিতে পারবেন। তো বোটের মধ্যে যাবেন, বোটের মধ্যে আসলে আপনার ইনস্ট্যান্টলি লক করার পরে ইনস্ট্যান্টলি আপনারা বোট দিতে পারবেন না, কয়েক ঘন্টা ওয়েট করতে হবেন। তো প্রথম দিন যারা লক করবেন, দ্বিতীয় দিন এসে বোট দেবেন। তো বোট দেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে দেখেন পেয়ার আছে, যে কোনো একটা পেয়ারে আপনি ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পরে উপরে অপশন থাকবে কাস্ট এ বোট। তো কাস্ট এ বোটের মধ্যে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনারা এখান থেকে যে আপনি যে কয়টা বরন্ট লক করছেন, আমি 3বার লক করছি, তো 3টাই শো করতেছে। আপনি যে কয়টা লক করছেন এটা শো করবে। শো করার পরে এই শেডার সিলেক্ট করবেন, সিলেক্ট করে কনফার্মেশনের মধ্যে টিপ দিবেন, তাহলে এটা বোট হয়ে যাবে। বোটের পরে আছে লঞ্চ, কিন্তু লঞ্চের মধ্যে টোকেন লঞ্চ করতে এটার মধ্যে অনেকটা বেশি পরিমাণ ফি দেওয়া লাগে। এরপরে আমাদের 5 নাম্বার প্রজেক্ট হলো বিবপ। বিবপের মধ্যে আপনারা আসবেন, এটা একটা সোয়াপ। তো আসবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনাদের এরকম অপশন আসবে। তো এইখানে বেশি টোকেন নাই, শুধুমাত্র 2টা বা 3টা টোকেন আছে। তো এখানে আপনারা সিলেক্ট করবেন, এইখানে ইথিরিয়ামটারে উপরে সিলেক্ট করবেন এবং ক্যাপটাকে নিচে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে যে কোনো একটা অ্যামাউন্ট বসাবেন, লো অ্যামাউন্ট। লো অ্যামাউন্ট বসানোর পরে এটাকে সোয়াপ করবেন। তো সোয়াপ করতে গেলে বলবে যে আগে আপনার ইথিরিয়ামটাকে ওয়ার্প করা লাগবে। তো প্রথমে যে ওয়ার্প ইথিরিয়াম টু ট্রেড, এটার মধ্যে একটা টিপ দিবেন। টিপ দিলে ওয়ালেটে কনফার্মেশন আসবে, কনফার্ম গুলো করে দিবেন। তারপরে অটোমেটিক্যালি আপনাদের এখানে যে প্লেস টু ট্রেড এরকম একটা লেখা আসবে। তো প্লেস টু ট্রেড এর মধ্যে যদি টিপ দেন, তাহলে আপনাদের ওয়ালেটে কনফার্মেশন আসবে, কনফার্ম করে নেবেন। তাহলে দেখবেন এই যে আমাদের সব হয়ে গেছে। এটার মধ্যে এইটুকুই, এর মধ্যে আর কোনো কাজ নেই। এরপরে আমাদের পরের ডেস্কটা হলো রেন মেকারের রেন এআই। তো এইখানে আপনারা এআই তৈরি করতে পারবেন। তো এখানেও সেম, প্রথমে ওয়ালেট কানেক্ট করে নেবেন কোনায় টিপ দেওয়া। ওয়ালেট কানেক্ট করার পর আবার সাইনিং অপশন আসবে, সাইনিং এর মধ্যে টিপ দিবেন, তাহলে এটা সাইনিং হয়ে যাবে। সাইনিং হয়ে গেলে আপনারা এখানে এআই এজেন্ট লঞ্চ করতে পারেন এবং আপনারা এআই এজেন্ট যেগুলো লঞ্চ আছে, অন্য মানুষে লঞ্চ করছে, সেগুলোর টোকেন কিনতে পারেন। তো এআই এজেন্ট লঞ্চ করতে গেলে এখানে অনেকটা ঝামেলা হয়, অনেকে বুঝেও না। তো এই যে ক্রিয়েট আছে, এই যে হোম বাটনের নিচে বাম পাশে পাবেন ক্রিয়েট এআই এজেন্ট। এটার মধ্যে গিয়ে আপনারা এআই এজেন্ট তৈরি করতে পারেন, অথবা এই পেজের মধ্যে যে এআই এজেন্ট গুলো দেওয়া আছে, যেমন মেগা ঈদ, পরে যে টিএমবি, ওয়ালরাস, তো যে কোনো রেইন, এই যে কোনো একটা এআই এজেন্টের টোকেন বাই করতে পারেন। তো বাই করার জন্য কি করবেন, এই যে মানে যে এআই এজেন্ট বাই করতে চান সেটার মধ্যে টিপ দিবেন। যেমন আমি ক্যাপেরটা বাই করতে চাইতেছি, ক্যাপের মধ্যে টিপ দিব। ক্যাপের মধ্যে টিপ দিলে আমাদের এইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আমরা এখন এখানে যে ইথিরিয়াম, তারপরে যে ইন্টার আছে, ইন্টারের মধ্যে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট বসাবো। তো এখানে 0.0001 এর নিচে অ্যামাউন্ট বসানো যায় না। আপনারা এখানে 0.0001 বসাইবেন। বসানোর পরে বাইয়ের মধ্যে টিপ দিবেন, বাই হয়ে যাবে। তো আপনারা একবার বাই করার পরে চাইলে এই টোকেনটা আপনারা সেলও করে দিতে পারেন। তো এই বাইয়ের পাশেই থাকবে সেল, এই সেলের মধ্যে টিপ দিয়ে আপনারা চাইলে এই টোকেনটা সেলও করে দিতে পারেন। তো মনে করেন একদিন বাই করলেন, পরের দিন সেল করে দিবেন। এরকম ভাবে এখানে আসবেন, এক এক দিন এক একটা এআই এজেন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এক এক দিন এক একটা বাই করবেন। এর পরের প্রজেক্টটা হলো এক্সেল মিম। তো এখানে আসবেন, আসার পরে আপনারা কোনায় ওয়ালেট কানেক্ট পাবেন। ওয়ালেট কানেক্টে পাওয়ার পরে এখানে আপনারা সিলেক্ট করবেন, নিচের দিকে এসে মেগাইট। তো মেগাইট সিলেক্ট করার পরে আপনাদের এখানে ওয়ালেট সিলেক্ট করতে বলবে। তো আপনারা মেটামাক্সটা সিলেক্ট করে নেবেন, মেটামাক্সটা সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখন এখানে আপনারা নিজেদের টোকেন লঞ্চ করতে পারবেন এবং অন্য মানুষের যে টোকেন গুলো আছে সেগুলো কিনতে পারবেন। তো কেনার জন্য কি করবেন, এই যে ফার্স্টে আপনারা এখানে মেগাইটটা সিলেক্ট করে দিবেন, উপর দিক থেকে 2 নাম্বার, এই যে প্রথমে মোনাডের মধ্যে থাকবে। তো আপনারা মেগাইটটা সিলেক্ট করে নেবেন, আর যদি এখানে সিলেক্ট থাকে তাহলে তো হইলই। তারপর আপনারা এখানে নিচের দিকে অন্য অন্য মানুষে এই টোকেন গুলো লঞ্চ করছে, এই টোকেন গুলো আপনারা চাইলে কিনতেও পারেন, অথবা আপনারা নিজেদের টোকেনটাও লঞ্চ করতে পারেন। তো এখানে চেষ্টা করবেন একটা বা 2টা টোকেন লঞ্চ করার, আর অন্য মানুষে যেগুলো লঞ্চ করতেছে এগুলো কেনার। তো আপনারা যে কোনো একটা টোকেন আমি আগে কিনা দেখাই, যেমন এই যে লিনিয়ার মধ্যে আমরা টিপ দিলাম। টিপ দেওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আমরা টোকেন কিনবো, আমরা এখানে টোকেন কিনি 0.401 পরিমাণ দিয়ে বসাইলাম। বসানোর পরে এই যে বাইয়ের মধ্যে টিপ দেওয়ার পরে এখানে এরকম একটা অপশন আসবে যে আই অ্যাকনলেজ, এই বাটনটার মধ্যে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে ওকে টিপ দিলে আপনাদের এরকম ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে। ওয়ালেটের কনফার্মেশনটা কনফার্ম করবেন, তাহলে আপনাদের এটা বাই হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা বিভিন্ন কয়েন এখান থেকে বাই করবেন যেগুলো লঞ্চ হইতেছে। তো এক এক দিনে এক একটা আইসা বাই করার চেষ্টা করবেন। আর এই যে ওয়ালেটটা কানেক্ট করছেন তার নিচে দেখতে পাবেন ক্রিয়েট মিম। তো এখানে এসে আপনারা নিজেদের মিম কয়েন লঞ্চ করতে পারবেন। লঞ্চ করার জন্য কি করবেন, উপরেরটা দিবেন আপনাদের নাম, তারপরে একটা টিকার, তারপরে এখানে একটা ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন দিয়ে এখানে একটা ছবি আপলোড করে দিবেন নিচে। দেওয়ার পরে আপনারা নিচে আসলে কন্টিনিউ পাবেন। কন্টিনিউতে টিপ দেওয়ার পর ওয়ালেটে কনফার্মেশন আসবে। কনফার্মেশনটা কনফার্ম করলে আপনাদের টোকেন লঞ্চ হয়ে যাবে। যেমন এই একটা টোকেন আমি লঞ্চ করছিলাম, তো এটার মধ্যে এরকম ভাবে, তারপর আপনারা যদি টোকেনের মধ্যে টিপ দেন তাহলে এরকম নিয়ে আসবে। নিয়ে আসলে আপনারা আপনাদের নিজের টোকেনটাও এখানে বাই করতে পারবেন। তো বাইয়ের মধ্যে সিলেক্ট করা থাকবে, আপনারা এখান থেকে 0 পয়েন্ট মানে যে কোনো একটা অ্যামাউন্ট বসাবেন, বসে এটাকে বাই করবেন।
কনফার্ম করে দিবেন, এভাবে বাই করবেন। আবার চাইলে আপনারা আপনাদের নিজেদের টোকেনটা সেলও করতে পারেন। তো এই বাইয়ের পরিবর্তে এখানে সেল অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কাছে যতগুলো টোকেন আছে তার থেকে কিছু পরিমাণ টোকেন সেল করে দিবেন। এভাবে আপনারা এরকম ভাবে আপনারা বাই করবেন এবং সেল করবেন, মানে টোটাল টেস্টনেটের মধ্যে ট্রানজাকশন করবেন। এরপরের ড্যাপ হলো সিরিও। তো সিরিওর মধ্যে আপনারা আসবেন, আসার পরে নিচে এটা যদি স্ক্রল ডাউন করতে থাকেন তাহলে নিচে পাবেন লগ ইন। তো লগ ইনের মধ্যে টিপ দিবেন, টিপ দেওয়ার পর আপনাদের ওয়ালেটটা সিলেক্ট করবেন, ওয়ালেটটা সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখন আপনাদের ওয়ালেটের মধ্যে যদি অনেক পুরনো অনেক দামি দামি এনএফটি থাকে তাহলে আপনারা এখান থেকে মাইনিং করতে পারবেন। আর যদি সেটা না থাকে তাহলে আপনারা এখান থেকে ডেইলি পয়েন্ট নিতে পারবেন শুধুমাত্র 50 করে। তো কিভাবে নেবেন, এই যে 0.0 তার উপরে পাবেন ক্লাইম পয়েন্ট। এই ক্লাইম পয়েন্টের মধ্যে যদি টিপ দেন তাহলে আপনাদের 50 পয়েন্ট দিয়ে দিবে। এছাড়াও আপনারা যদি একটা ইউজার নেম সেট করেন, এই যে সেট ইউজার নেম নাও, তার মধ্যে গিয়ে যদি আপনারা ইউজার নেম সেট করেন তাহলে আপনাদের এখানে আরো 200 পয়েন্ট দিবে। ইউজার নেমটা সেট করার জন্য আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে ওয়ালেট যে আছে ওয়ালেটের মধ্যে একটা টিপ দিবেন, তাহলে আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে নিয়ে গেলে তো ওই অ্যাড্রেসের পাশেই পাবেন সেট ইউজার নেম। তো এখানে আপনাদের একটা নিজেদের ইউজার নেম সেট করে নেবেন। এই দেখেন ইউজার নেম সেট হয়েছে, আমাকে আরো 250 পয়েন্ট দিয়ে দিছে। তো এইভাবে আপনারা এটার মধ্যে আইসা ডেইলি 50টা করে পয়েন্ট নেবেন শুধু। তো এইগুলাই ছিল মেগা ইথের মধ্যে বর্তমানে লাইভ ড্যাপ। এগুলো ছাড়াও আরো অন্য অন্য ড্যাপ আসতেছে, যেগুলো আসলে আমি পরবর্তীতে আপডেট জানাই দিব। এগুলোর মধ্যে আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহে আইসা ট্রানজাকশন করার। সপ্তাহের মধ্যে যদি আপনারা প্রতিদিন ট্রানজাকশন করতে না পারেন, সপ্তাহের মধ্যে 2 দিন বা 3 দিন চেষ্টা করবেন ট্রানজাকশন করার। আর টেস্ট নেটের মধ্যে যত বেশি ট্রানজাকশন করবেন তত বেশি অ্যাড্রপের চান্স বেশি থাকবে, কিন্তু একই ট্রানজাকশন বারবার করবেন না। আমি যেমন জেড অ্যাপের মধ্যে যেটা দেখাইছি যে একটার মধ্যে সব করতেছি, তো আপনার একই টোকেনে বারবার সব করবেন না। একবার মনে করেন ইউএসডি সব করতেছেন, অন্যবার অন্য টোকেন সিলেক্ট করবেন।